পরিবর্তিত জলবায়ুর জন্য বিখ্যাত সিকিম। মুহূর্তে বদলে যায় সিকিমের পরিবেশ। যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই সকাল সকাল জুলুক ছেড়ে বেরিয়ে পড়লাম। আবহাওয়া খারাপ থাকলে দেরি করে বেরোনো উচিত না, কারণ যে কোনো সময় রাস্তা বন্ধ হবে, কিছুই দেখা যাবে না। দূরে দেখা যাচ্ছে জুলুক গ্রাম। আকাশ এখন কিছুটা নীল। আগের দিন জুলুকের বাইরে কেউ বেরোতে পারেনি। পুরো রাস্তা বরফে ঢাকা ছিল। আজ আমাদের পালা। এটা একটা ভিউ পয়েন্ট, যেখানে আমরা প্রথম নামব। এখান থেকে উপভোগ করা যায় প্রাকৃতিক দৃশ্য। এখান দিয়ে নামতে হবে। রেলিং ঘেরা জায়গা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই ভিড় কম। আবহাওয়া খারাপ, পুরো কুয়াশা। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে পরিবেশ। কিছুই দেখা গেল না। এবার ঠিক করলাম, আগে যত দূর যাওয়া যায় চলে যাব। ফেরার সময় দেখতে দেখতে ফিরব, কারণ রাস্তা দুম করে বন্ধ হয়ে যেতে পারে। শুরু হয়ে গেল বরফ। জুলুক ভারতের পূর্ব সিকিম জেলার একটা পাহাড়ি গ্রাম। এটা প্রাচীন সিল্ক রুটের একটা গেটওয়ে। বাণিজ্য রুটের একটা নেটওয়ার্ক, যা পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করেছে। জুলুকের সৌন্দর্য, বিশেষ করে শীতের মাসগুলোতে, যখন গোটা অঞ্চলটা তুষারে ঢাকা থাকে। এটা একটা মনোমুগ্ধকর দৃশ্য, যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। তুষার ঢাকা রাস্তা এবং পাহাড় একটা শ্বাসরুদ্ধকর প্যানোরামা অফার করে, যা জুলুককে প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য অবশ্যই একটা দর্শনীয় গন্তব্য করে তুলেছে। জুলুকের যাত্রা নিজেই একটা দুঃসাহসিক কাজ। পাহাড়ি বাঁক এবং খাড়া আরোহণের মধ্যে দিয়ে ঘুরতে হয়। জুলুকের দিকে যাওয়ার রাস্তা প্রায়শই শীতের মাসগুলোতে বরফে ঢাকা থাকে, যা ভ্রমণকারীদের জন্য একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে। প্রচুর বরফ পড়েছে শুনলাম, তাই যতদূর যাওয়া যায় চলে যেতে হবে রাস্তা বন্ধ হওয়ার আগেই। প্রচুর বরফ। যত এগোচ্ছি ততই বরফ বাড়ছে। জুলুকের অন্যতম প্রধান আকর্ষণ হল থম্বে ভিউ পয়েন্ট। 11,200 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্টটি পুরো জুলুক উপত্যকার একটা মনোরম দৃশ্য দেখায়। পুরোটাই কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাবে না, তাই এগিয়ে চললাম। জুলুক জিগজ্যাগ রোড বিখ্যাত ভ্রমণ কেন্দ্র, যেটাতে 32টা বাঁক রয়েছে, যার প্রতিটা মোড় থেকে অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়।
এখানে বরফের জন্য রাস্তা আটকেছে মনে হয়। সেই সুযোগে কিছু খেয়ে নিতে পারেন এখানে। সামনেও প্রচুর বরফ আছে বোঝা যাচ্ছে। এগোতে শুরু করলাম। প্রচুর বরফ। বরফ, রাস্তা আর কুয়াশা মিলেমিশে একাকার। মাত্র দুটো গাড়ি এগিয়ে চলেছে। যেভাবে বরফ পড়ছে, যে কোনো সময় আমরা আটকে যেতে পারি। শীতকালে জুলুকের সৌন্দর্য অতুলনীয়। এই অঞ্চলে প্রচণ্ড তুষারপাতের ফলে সমগ্র ভূপ্রকৃতি শীতকালীন আশ্চর্যভূমিতে রূপান্তরিত হয়। পাহাড় সাদা চাদরে মোড়া একটা নির্মল ও শান্তিমূলক পরিবেশ উপস্থাপন করে। তুষারাবৃত গাছ, বাড়িঘর এবং রাস্তার দৃশ্য একটা মনোরম দৃশ্য তৈরি করে, যা একটা রূপকথার কথা মনে করিয়ে দেয়। তুষার আচ্ছাদিত পাহাড়গুলো ফটোগ্রাফি উৎসাহীদের জন্য প্রকৃতির আদি সৌন্দর্য ক্যাপচার করার জন্য যথেষ্ট সুযোগ দেয়। জুলুক শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগতেরও আবাসস্থল। এই অঞ্চলের অনন্য জলবায়ু এবং ভূগোল একটা সমৃদ্ধ ইকোসিস্টেমকে প্রাধান্য দেয়। সামনে আর্মি ক্যাম্প। গ্রীষ্মের মাসগুলোতে পাহাড়গুলো বিভিন্ন ধরনের বন্য ফুলে শোভা পায়, যা প্রাকৃতিক দৃশ্যে রঙের ছটা যোগ করে। বিপরীতে শীতের মাস বরফ ঢাকা পরিবেশের সাথে অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে, যেটা আমরা উপভোগ করছি। নো স্মোকিং। এটা আর্মি ক্যাম্প। আমাদের আগের গাড়িটা এখানেই থেমে গেছে। আমরা এগিয়ে চলেছি যত দূর যাওয়া যায়। এখানে বরফ সরানোর কাজ চলছে। বরফে রাস্তা বন্ধ হলেই রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়ে যায়, কারণ আর্মি এরিয়া, রাস্তা আটকে রাখা যাবে না। মনে হচ্ছে না আর বেশিটা এগোতে পারবো। এটা লক্ষ্মণ চক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ
ভালো পাওয়া যায়, তবে আকাশের যা অবস্থা তাতে কিছু দেখা যাবে বলে মনে হয় না। লক্ষ্মণচক ভারতের সিকিমের সিল্ক রুটে অবস্থিত একটা পর্যটন আকর্ষণ। 12,800 ফুট উচ্চতায় অবস্থিত এই লক্ষ্মণচক লক্ষ্মণচকের স্মৃতিসৌধটি লেফটেন্যান্ট কর্নেল লক্ষণ সিংয়ের স্মরণে নির্মিত হয়েছিল, যিনি বর্ডার ইউনিটের কমান্ড ছিলেন এবং 1965 সালে চীনের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লক্ষ্মণচকের কাছে রাস্তাটা দুটো শাখায় বিভক্ত, একটা পুরনো বাবা মন্দিরের দিকে এবং অন্যটা মনোরম নাথাং উপত্যকায় চলে গেছে। জুলুকের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ এটা প্রাচীন সিল্ক রুটের একটা অংশ ছিল। ভারত ও তিব্বতের মধ্যে রেশম, মশলা এবং অন্যান্য পণ্য পরিবহনের জন্য এই পথটা ব্যবসায়ীরা ব্যবহার করত। জুলুকের আশেপাশে এখনও প্রাচীন এই বাণিজ্য পথের অবশিষ্টাংশ দেখা যায়। সিল্ক রুট বরাবর যাত্রা শুধুমাত্র একটা ভ্রমণ অভিজ্ঞতা নয়, বরং ইতিহাসের মধ্যে দিয়ে যাত্রা, যা শতাব্দী প্রাচীন ঘটে যাওয়া সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ের অন্তর্দৃষ্টি প্রদান করে। যদিও জুলুক সারা বছরের গন্তব্য, তবে দেখার সেরা সময় নির্ভর করে আপনি যে ধরনের অভিজ্ঞতা খুঁজছেন তার উপর। যারা জুলুকের তুষারাবৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মাসগুলো আদর্শ, তবে মার্চ মাসেও প্রচুর বরফ থাকে। এই সময়ের মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে, তাই পর্যাপ্ত শীতের পোশাক বহন করার পরামর্শ দেওয়া হয়। এই পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সামান্য কিছুটা দেখা যাচ্ছে, আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। গ্রীষ্মের মাসগুলো মে থেকে জুন পর্যন্ত ফুল ফোটানো এবং মনোরম আবহাওয়ার সাথে একটা ভিন্ন ধরনের আকর্ষণ দেয়। বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবুজ শ্যামলতা নিয়ে আসে, তবে রাস্তাগুলোকে পিচ্ছিল করে তোলে এবং ন্যাভিগেট করা চ্যালেঞ্জিং করে তোলে।
এরপর আর এগোনো যাবে না, রাস্তা বন্ধ আছে। ঋতু নির্বিশেষে জুলুকের অনন্য সৌন্দর্য এবং আকর্ষণ রয়েছে, যা দর্শকদের বিমোহিত করতে কখনোই ব্যর্থ হয় না। এই যেমন আমরা পুরোটা যেতে পারিনি, তবু দারুণ সৌন্দর্য উপভোগ করেছি। জুলুক ভ্রমণের পরিকল্পনা করার সময় কিছু ভ্রমণ টিপস মনে রাখতে হবে। প্রথমত, নিশ্চিত করুন যে আপনার কাছে প্রয়োজনীয় পারমিট আছে, কারণ জুলুক ইন্দো তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। ভূখণ্ড এবং আবহাওয়ার সাথে পরিচিত একজন স্থানীয় গাইডের সাথে ভ্রমণ করারও পরামর্শ দেওয়া হয়। যদিও ড্রাইভার থাকে, সেই গাইড করে সব কিছুই। গরম পোশাক, প্রাথমিক চিকিৎসার কিট এবং পর্যাপ্ত নগদ অর্থের মতো প্রয়োজনীয় জিনিসগুলি বহন করুন, কারণ এই অঞ্চলে এটিএমের অভাব রয়েছে। দুম করে রাস্তা বন্ধ হলেই মুশকিল। জুলুকে থাকার ব্যবস্থা মূলত হোমস্টে। এগুলো মৌলিক সুযোগ সুবিধা এবং আরামদায়ক থাকার ব্যবস্থা করে। একটা হোমস্টেতে থাকা স্থানীয় জীবনধারা এবং আতিথেয়তা অভিজ্ঞতার একটা অনন্য সুযোগ প্রদান করে। জুলুক তার তুষারাবৃত রাস্তা এবং পাহাড় সহ একটা জাদুকরী অভিজ্ঞতা প্রদান করে, যা রোমাঞ্চ এবং নির্মল উভয়ই। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক তাৎপর্য এবং স্থানীয় সংস্কৃতির মিশ্রণ এটাকে সব ধরনের ভ্রমণকারীদের জন্য একটা নিখুঁত গন্তব্য করে তোলে। আপনি একজন দুঃসাহসিক, উৎসাহী, প্রকৃতিপ্রেমী বা ইতিহাসপ্রেমী যাই হন না কেন, জুলুকে প্রত্যেকের জন্য কিছু না কিছু দেখার আছে, উপভোগ করার আছে। এই পাহাড়ি পথে ভ্রমণের পরিকল্পনা করুন এবং পূর্ব হিমালয়ের মোহনীয় সৌন্দর্যের অভিজ্ঞতা নিন। ফিরে চললাম জুলুকের দিকে। সেখান থেকে যাব আগামলোক, আমাদের পরবর্তী গন্তব্যে।